নশ্বর জীবনের রীতি টেনে চির অসীমের পথে অধীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। কালজয়ী এ নারীর মৃত্যু দেশের গণ্ডি পেরিয়ে আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। শোকে কাতর বিশ্ব নেতারা। মহীয়সী এই নারীর অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, ভুটান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সহ পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ও মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী। অলিউল রনির রিপোর্ট। আপসহীন এক মহাকাব্যের শেষ পাতাটুকু ফুরিয়েছে। গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন আগুন জ্বালা এক রাজনীতির ইতিহাস ও আদর্শের বাতিঘর। অবশেষে জীবন যুদ্ধ থেকে চিরতরে মুক্তি নিলেন কালজয়ী বেগম খালেদা জিয়া, যা ছুঁয়ে গেল গোটা বাংলাদেশ সহ পুরো বিশ্বকে। লড়াকু এই নেত্রীর জীবন অবসানে শোকে কাতর বিশ্ব নেতারা। অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে বেলা 11টায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম জিয়ার নামাজের জানাজার আগে জাতীয় সংসদ ভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোকবার্তা পৌঁছে দেন তিনি। এর পরপরই বেগম জিয়ার পরিবারের সঙ্গে সংসদ ভবনে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। এ সময় সমবেদনা জানান তিনি। দেশনেত্রীর জীবন ত্যাগে আরও শ্রদ্ধা জানাতে আসেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ডুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের। তারা সকলেই বেগম জিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সংগ্রামী নেত্রী শাহাদত বরণে আরও শ্রদ্ধা জানান মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলী হায়দার আহমেদ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত ও কূটনীতিক ব্যক্তিবর্গ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।